বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্থায়ন মূলত ব্যক্তির পকেট নির্ভর। সরকারি হিসাব মতে যার অংশ প্রায় ৬৯%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে তা ৭৪%। বর্তমান বাস্তবতায় এই অংশ হয়তো ৮০%-এর কাছাকাছি। ব্যক্তির পকেট খরচের বিশাল এই অংশের প্রায় ৬৪% ব্যয় হয় ওষুধের পিছনে। সরকার যে পরিমাণ বাজেট বরাদ্দ দেয় তা বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্থায়নের মাত্র ২৩%। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্য বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যক্তির পকেট খরচ ৩০%-এ নামিয়ে আনতে হবে। এ বাস্তবতায় বাংলাদেশে স্বাস্থ্য খাতের অর্থায়ন কেমন হওয়া উচিত তা বিশ্লেষণের দাবি রাখে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্থায়নের মডেলটি কেমন হওয়া উচিত সেই ধারণা নীতি নির্ধারণী মহলের কাছে আজও অনেকটা অস্পষ্ট। বাংলাদেশের সরকারি অর্থায়নের ব্যবস্থা শক্তিশালী করা উচিত নাকি সামাজিক স্বাস্থ্য বীমা প্রচলনের দিকে এগিয়ে যাওয়া উচিত, এ বিষয়ের সুরাহা এখনও হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে আপাতত করভিত্তিক স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালীকরণ ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কিন্তু এ ব্যবস্থার অধীন যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে বরাদ্দকৃত অর্থ পুরোপুরি খরচ হয় না, আবার যেটুকু খরচ হয় তাও কার্যকরভাবে খরচ করা হয় না। এর জন্য একদিকে যেমন নিয়মানুগ বাধা আছে, অন্যদিকে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অর্থ খরচের সামর্থ্যেরও অভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে জটিল কঠিন রোগের সেবা, জরুরি স্বাস্থ্যসেবা এবং জরুরি অবস্থায় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি জাতীয় স্বাস্থ্য তহবিল গঠন করা যেতে পারে। এ তহবিলে সরকারের পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।